নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সে, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও নেই, তাই যে কোনো রাশির মানুষ দেখতে পারবেন এবং এখানে কিন্তু কোনো জেন্ডারের কোনো ডিসক্রিমিনেশন নেই। অতএব যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন, আপনি এটি অবশ্যই দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি আমার কাছ থেকে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, যদি জন্মচক্রে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রতিকার এবং প্রতিবিধানের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই রিডিং সম্পর্কে বলে রাখি, যেহেতু এটা জেনারেল রিডিং, তাই অবশ্যই কিন্তু এটা মেলবার চান্স 90%। তাই প্লিজ কেউ টেনশন করবেন না, কেন আমার সাথে পুরোটা মিলছে না। কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথে অ্যালাইন হবে। এবং প্লিজ কেউ টেনশন করবেন না, এটা একটা জেনারেল রিডিং, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং এটা নিজের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। তাই যার যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী এটা মিলছে এবং যতটুকু নিজের সঙ্গে মিললো নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে প্লিজ টেনশন ফ্রি থাকুন, পজিটিভ থাকুন। চলুন রিডিংয়ে যাওয়া যাক, দেখি ইউনিভার্স আজকে আপনাদের জন্য রিডিংয়ে কী রেখেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। Thank you, universe. Thank you to spirit guides. Thank you, thank you, thank you, thank you so much. Thank you, thank you, thank you, thank you so much. আমি যেমন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন, প্লিজ আপনারা গাইড করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুটি কার্ড আমি পিক করেছি এর মধ্যে থেকে এবং একটি আপনার এনার্জি এবং একটি আপনার পার্টনারের এনার্জি রয়েছে এর মধ্যে। তো দেখি পার্টনারের এনার্জিতে এই মুহূর্তে কী রয়েছে। ওকে, এই মুহূর্তে হয়তো এই ব্যক্তি হয়তো আমি বলবো একটু আইসোলেটেড থাকতে পছন্দ করছেন, হয়তো লোকজন থেকে একটু এড়িয়ে চলছেন, হয়তো আপনাকেও এড়িয়ে চলতে পারেন, বা রিলেশনশিপ এই মুহূর্তে হয়তো একটু আরও ছাড়াছাড়ও হতে পারে। এই মুহূর্তের ওপর এই ব্যক্তি কিন্তু আইসোলেশন চাইছেন, একটু রিল্যাক্ট্যান্ট অবস্থায় রয়েছেন, কোনো কিছুর ভালো লাগছে না, কোনো কিছুতে উৎসাহ নেই, নিজে যেন নিজেকে একটু টাইম দিচ্ছেন, অথবা হতে পারে কোনো কিছুতেই আগ্রহ এই মুহূর্তে নেই, কোনো কিছুতে ইন্টারেস্ট লাগছে না, ভালো লাগছে না কিছু, সিম্পলি নিজে একটু নিজেকে আলাদা করে রেখেছেন, আইসোলেটেড পজিশানে রেখেছেন এবং যেন কোনো একটা কিছুর প্রস্তুতি নিচ্ছেন বা নিজে যেন হিলিং পজিশানে রয়েছেন, এটাও বলতে পারেন। সরে এসেছেন কোনো জায়গা থেকে। মোট কথা, এখানে কিন্তু এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ কম বেশি হয়ে থাকতে পারে, অথবা আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও থাকতে পারেন। দেখি আপনার এনার্জিতে কী রয়েছে। আপনার এনার্জিতে আপনি প্যাশনেট রয়েছেন, পজিটিভ রয়েছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মন খারাপ বা একটু গ্লুমি লাগতে পারে। তো কারণ এই যে রিলেশনশিপটা এরকম পজিশনে রয়েছে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে আপনার হয়তো এই মুহূর্তে ভালো লাগছে না বা আপনি বুঝতে পারছেন না কী করা উচিত। আপনি বারবার ওই ব্যক্তিকে নক করছেন যে কী হয়েছে তোমার, কী করছো তুমি। আপনি হয়তো নক করেছেন বা হয়তো মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন বা বারবার কল করছেন, বাট এই ব্যক্তি কোনো কিছুর কোনো পাত্তা দিচ্ছে না বা কোনোভাবে সেটাকে ক্লিয়ার করছে না যে অ্যাকচুয়ালি কী হয়েছে বা অ্যাকচুয়ালি সে কী চাইছে। এবং আপনার মধ্যে কিন্তু একটু একটু নেগেটিভ থিঙ্কিং আসছে, তবে পজিটিভিটির চিন্তাটা আপনার মধ্যে বেশি পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি এবং আপনি কিন্তু অ্যাকশানের জন্য মোটামুটি নিজেকে তৈরিই রেখেছেন। দেখি বাকি রিডিংয়ে কী রয়েছে, কী চলছে। এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন ম্যারিড বা আনম্যারিড হয়ে থাকতে পারেন, বা এখানে হয়তো আপনারা
কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়ে থাকতে পারে এটা। তো পসিবিলিটিস আর দেয়ার। এটা সিঙ্গেল রিলেশনশিপও হতে পারে, ম্যারিড কাপলও আপনারা হয়ে থাকতে পারেন। ম্যারিড কাপল হলে এখানে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প এখানে মনে হচ্ছে। তো দেখা যাক কি রয়েছে বাকিটা। ওকে, হুইল অফ ফরচুন, 8 of cups, 2 of cups. হুম, তো আপনাদের মধ্যে কেউ একজন ম্যারিড বা দুজনেই ম্যারিড হতে পারেন, বা একজন ম্যারিড একজন আনম্যারিড হয়ে থাকতে পারেন। তবে এই মুহূর্তে আপনাদের মধ্যে যে রিলেশনশিপ, আমি বলবো আপনারা হয়তো বহু পরিচিত, মানে পুরনো পরিচিত আপনারা। বন্ধুত্ব অনেক দিনের হয়ে থাকতে পারে আপনাদের। একে অপরের বিয়ে হওয়ার আগেও থেকেই হয়তো বন্ধুত্বটা রয়েছে। নস্টালজিক একটা জায়গা দেখা যাচ্ছে এখানে। এবং আপনারা কোনো কারণে আপনারা হয়তো এক হতে পারেননি, কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আমি বলবো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বন্ডিং স্ট্রং দেখা যাচ্ছে। হুম, এই ব্যক্তি একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এর কিন্তু পার্সোনাল লাইফে প্রচণ্ড প্রবলেম চলছে। আদার দ্যান আপনাদের রিলেশনশিপ, এর কিন্তু পার্সোনাল লাইফে পুরো ঝড় বয়ে যাচ্ছে। ঠিক আছে, পার্সোনাল লাইফে পুরোপুরি ঝড় বয়ে যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু এখানে এ এখান থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, অথবা কিছুদিনের জন্য একটু ব্রেক নিচ্ছে বলতে পারেন। ব্রেকআপ করে দিচ্ছে না, কিন্তু ব্রেক নিচ্ছে বা পজ নিচ্ছে বলতে পারেন, যে একটু নিজেকে টাইম দেওয়া। একটু ওই যে মাথা যখন আমাদের ঘেঁটে থাকে না, মনে হয় না কারোর সাথে কথা বলবো না, বা ভাল লাগছে না, কেউ ডিস্টার্ব না করুক এই মুহূর্তে, আমি একটুখানি একলা থাকতে চাই, মানে সেই রকম সিচুয়েশন আর কি। মানে কোনো কিছু যখন মানুষ দিশা পায় না, খুব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, বা খুব প্রবলেম যখন লাইফে ক্রিয়েট হয়, তখন একটু একলা থাকতে মানুষের ইচ্ছা করে, আইসোলেটেড থাকতে ইচ্ছে করে। মনে হয় একটু চিন্তাভাবনা করি, একটু নিজের ব্যাপারটাকে একটু সর্ট আউট করি। এই ব্যক্তির কিন্তু পজিশন এখন সেই রকম। অর্থাৎ এর যে পার্সোনাল লাইফের যে প্রবলেমটা চলছে, সেটাকে কিন্তু নিয়ে ইনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন, বা অতিমাত্রায় সেটা নিয়ে কিন্তু বিপর্যস্ত রয়েছেন। যে কারণে কিন্তু এই মুহূর্তে আপনাদের মধ্যে রিলেশনশিপ বা আর কিছু তার মাথায় কিন্তু এখন ঢুকছে না। তো সেই জন্যেই কিন্তু এই ব্যক্তি, আপনার মনে হচ্ছে যে আপনার সাথে কি ব্রেকআপ করে দেবে, এখানে কি আরও কেউ চলে এলো, মানে এই যে আপনার মধ্যে ওভার থিঙ্কিংগুলো হচ্ছে, এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর কেউই আসেনি, কোনো কিছুই ঘটনা ঘটেনি, এর লাইফে একটা প্রবলেম চলছে। এর পার্সোনাল লাইফ হতে পারে, ম্যারিড লাইফেই প্রবলেম হচ্ছে, বা হয়তো এর কেরিয়ার সংক্রান্ত কিছু ইস্যুও থাকতে পারে, বা এর কোনো কাছের লোকজন, পরিবার পরিজনের মধ্যে কোনো ব্যক্তি এর সাথে এমন কোনো বিহেভিয়ার করেছে, বা এমন কোনো একে কষ্ট দিয়েছে, যেটা এ মানে মেনে নিতে পারছে না। মানে রীতিমতো সেটা হৃদয় বিদারক বলতে পারেন। মানে একজন পরিবারের মানুষের থেকে এই রকম আচরণ, বা এই রকম আচরণ ছাড়াও হচ্ছে এরকম কথাবার্তা, বা এরকম অপমান কেউ করতে পারে, হয়তো ইনি স্বপ্নেও কখনো ভাবতে পারেননি। এবং যে কারণে কিন্তু আজকে এরকম কষ্ট তাকে পেতে হচ্ছে। এবং সেই সাথে কিন্তু কেরিয়ারেও কিছু ইস্যু থেকে থাকতে পারে। এখানে কিন্তু ইকুয়াল লাভ শেয়ারিং দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার প্রতি ততটাই প্যাশন বা ভালোবাসা বা ফিলিংস ততটাই রয়েছে, যতটা আগেও ছিল ততটাই কিন্তু এখনও রয়েছে, এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। কারণ এই মুহূর্তে কিন্তু অন্য কোনো সমস্যা এখানে কিন্তু দেখা দিচ্ছে না, এবং আপনার প্রতি ফিলিংস রয়েছে। আপনাকে ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার এখানে কিন্তু নেই। যতটুকু আপনি ভালোবাসা, যেমন আপনি তার প্রতি কেয়ারিং, যেমন আপনি তাকে ভালোবাসেন, ঠিক সেই মতোই আপনাকেও কিন্তু তিনি অতটাই গুরুত্ব দেন, অতটাই কিন্তু নিজের জীবনের প্রতি
আপনাকে অতটাই কিন্তু পছন্দ করেন বা আপনাকে ততটাই কিন্তু চান তিনি। এবং এখানে কিন্তু একটা আমি বলবো যে তিনি যোগাযোগ করবেন, তিনি অ্যাকশানে আসবেন বা তিনি হয়তো আপনাকে বোঝাবার কিছু চেষ্টা করবেন যে কী তার লাইফে চলছে, এটা আপনাকে তাড়াতাড়ি কিন্তু এটা বলবার চেষ্টা করবেন। কারণ না হলে আপনি যে ভুল বোঝার মধ্যে রয়েছেন, সেই ভুল বোঝা থেকে আপনাকে বের করবার জন্য তিনি কিন্তু এটা কিন্তু ক্ল্যারিফাই করবেন তাড়াতাড়ি। একটু তাকে সময় দিতে হবে, কারণ এখানে কিন্তু সেই সময়টাই সে চাইছে। সে সেই জন্যেই কিন্তু এইভাবে একটু দূরত্ব বজায় করছে। এবং এখানে একটা আমি বলবো যে একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশনের একটা জায়গা দেখা যাচ্ছে, এবং এই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেরিয়ে যাবে। অর্থাৎ এই সময়কালটা কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে, কারণ এই যে কষ্টের সময়টা বা এই যে প্রবলেমের টাইম যেটা চলছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে তিনি রিলিফ পাবেন। ওকে। এবং তখন কিন্তু দেখবেন একটু একটু যেই আস্তে আস্তে এই ব্যাপারটা একটুখানি মিটতে আরম্ভ করবে, তত তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার কাছে ব্যাপারটা খুলে বলতে থাকবেন যে এই ঘটনা ঘটেছিল আমার লাইফে, এরকম হয়েছে, তাই এই ডিস্টেন্স মেনটেন করেছেন তিনি। মানে এইগুলো কিন্তু আপনার সাথে পুরোপুরি তিনি ডিসকাস করবেন, কারণ তিনি আপনাকে মোটামুটি অনেক কিছুই শেয়ার করেন জীবনের, অনেক কথাই আপনার সাথে শেয়ার করে থাকেন। এই মানুষটার জীবনে দুঃখ তো কিছু না কিছু আছেই, এবং যাই ভালো মন্দ যাই ঘটুক না কেন, সারাদিনে আপনার সাথে সে শেয়ার করেই থাকে। তো এইটা কিন্তু একটা ব্যাপার, এবং এখানে কিন্তু ডিভাইন জাজমেন্ট দেখা যাচ্ছে, এবং তার লাইফে কিন্তু আবারও মানে সমস্যার সমাধান হতে চলেছে, এবং যে এখানে যে দোষী তার কিন্তু এখানে শাস্তি হবে, এবং যে কিন্তু নির্দোষ তার পক্ষেই কিন্তু এই জাজমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই ডিভাইন জাজমেন্ট বা ইউনিভার্সের যে একটা দেখানো পথ নির্দেশ, সেটা কিন্তু তার পক্ষেই রয়েছে, এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা থেকে বেরোতে পারছেন বলে দেখা যাচ্ছে। দ্য ম্যাজিশিয়ান। ওকে। এবং এই উনি ম্যানিফেস্ট করছেন যে একটা বেটার লাইফ বা সব কিছু থেকে বেরিয়ে আসা, আবারও নতুন করে জীবনটাকে শুরু করা, নতুন করে ভাবা, এই ব্যাপারটাকে কিন্তু টোটালি তিনি ম্যানিফেস্ট করছেন যে যাতে লাইফটা সুন্দর হয় বা লাইফটাকে আরও ভালো করে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার সাথে যে সম্পর্কটা, সেটা যেন আরও কী বলবো, লাইফ লং যেন হয়, মানে এটা কিন্তু তিনি ম্যানিফেস্ট করেছেন, এবং তার সাথেও আরও নানান রকমের পরিকল্পনা কিন্তু তার লাইফ সম্পর্কে রয়েছে, এবং সেগুলো কিন্তু তিনি করছেন। এবং তিনি শুধু বসে আছেন বা চুপচাপ রয়েছেন বা দূরে আছেন এটা নয়, তার মধ্যে কিন্তু হাজারো পরিকল্পনা চলছে, এবং সেই কারণে কিন্তু তিনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে কিন্তু সর্ট আউট করবার চেষ্টা করছেন। এবং অতীতে হয়তো তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো এই রিলেশনশিপ রাখবেন কি রাখবেন না, বাট এখানে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে না, তার কিন্তু আপনার যাই হয়ে থাকুক না কেন, আপনাকে কিন্তু তিনি সেই জায়গাটাই দিচ্ছেন যেটা তিনি আগেও দিয়েছিলেন, এবং তার লাইফে কিন্তু আপনি রীতিমতো গুরুত্বপূর্ণ একজন মানুষ, এবং সেটা কিন্তু তিনি নিজে এখন কিন্তু মানছেন, পুরোপুরি স্বীকার করছেন। এই ব্যক্তির কিন্তু প্রচুর স্বপ্ন রয়েছে জীবনে, এবং আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন রয়েছে, ডে ড্রিমিং করার স্বভাব রয়েছে, এবং প্রচুর হোপফুল পারসন আমি বলবো, ভীষণ অপটিমিস্টিক বা আশাবাদী বলতে পারেন, এবং সেই সাথে প্রচুর ডে ড্রিমিংও করে থাকেন। দিবা স্বপ্ন দেখা এনার একটু স্বভাবের মধ্যে রয়েছে। যাই হোক, যে মানুষ যেরকম তার তো সেরকমই কাজকর্ম তিনি করবেন, তো সেগুলো করে থাকেন, তিনি দিবা স্বপ্ন একটু দেখে থাকেন, যে কারণে কিন্তু অনেক সময় হয় কি, তার এই দিবা স্বপ্নগুলো সবসময় বাস্তবে রূপায়িত হয় না, তার কারণে কিন্তু তাকে বেশিরভাগ সময় কষ্ট পেতে হয়। তিনি যাকে নিয়ে, মানে যার সম্পর্কে যা কিছু ভাবেন, সেটা সবসময় কিন্তু ঠিকঠাক হয়ও না, এবং একটু বেশি চিন্তাভাবনা করেন বলে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যায় তার সাথে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু
প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং এই ব্যাপারটা থেকে কিন্তু বেরোবার চেষ্টা করছেন। যে সমস্যা যেটা ঘটেছে, তার কেরিয়ার সংক্রান্ত ইস্যুও যেটা ঘটেছে, সেটাকেও কিন্তু তিনি একসাথে ম্যানেজ করবার চেষ্টা করছেন এবং সেই সাথে কিন্তু আপনাদের লাইফে কিন্তু যেটা প্রবলেম ঘটে গেছে সেটাকেও কিন্তু ঠিক করার চেষ্টা করছেন। এই যে বললাম, আগেও বললাম যে ফিনান্সিয়াল কেরিয়ারে একটা সমস্যা, কেরিয়ার সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত একটা সমস্যাও আছে এবং সেই সাথে কিন্তু কোনো কাছের মানুষ তাকে আঘাত করেছে প্রচণ্ড পরিমাণে, সেটার জন্য কিন্তু তিনি যথেষ্ট আঘাত পেয়েছেন এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু তিনি ব্যাপারটাকে কিন্তু কি বলবো, লেট গো করার চেষ্টা করছেন যাতে এই ব্যাপারটা থেকে তিনি বেরোতে পারেন। কারণ একই সিচুয়েশনের মধ্যে যদি মানুষ সবসময় একটাই জিনিস নিয়ে ভাবতে থাকে কি ঘটে গেল তার সাথে, তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। তো এই ব্যক্তি কিন্তু, ওই যে বললাম, অপটিমিস্টিক পার্সন, সবসময় ব্রাইট সাইড দেখেন। তো যাই হোক, পজিটিভ থিঙ্কিং করছেন এবং পজিটিভভাবে কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন যে যা ঘটে গেছে, জীবনটাকে কিন্তু এগোতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তাই এইভাবে এই জিনিসটাকে, পুরনো জিনিসটাকে ধরে পড়ে থাকলে আর চলবে না, আঁকড়ে ধরে পড়ে থাকলে চলবে না। তো সেইভাবেই কিন্তু নিজেকে ভাবছেন এবং সব কিছু নিয়ে কিন্তু একটা প্ল্যান বা পরিকল্পনা নিয়েই কিন্তু জীবনে এগিয়ে চলছেন এবং এর মধ্যে কোনো থেমে থাকা বা কোনো গল্প নেই। এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন যাতে তিনি তার লাইফটাকে নতুনভাবে আবারও এগিয়ে নিয়ে যেতে পারেন। নতুন করে কিন্তু অনেক চেষ্টা তার মধ্যে দেখা যাচ্ছে এবং যে খারাপ কাজ করবে সে তো তার কর্মা ফেস করবে একরকম, সেটা কিন্তু তিনি, এই ব্যক্তি কিন্তু সেটা একদম নিয়তির হাতেই ছেড়ে দিয়েছে বা ইউনিভার্সের হাতেই ছেড়ে দিয়েছে যে যে যা করেছে সে তার ফলাফল পাবে। আমি আমার কাজ করি এবং নিজের মতো থাকি, পজিটিভ থাকি এবং সেই কারণেই কিন্তু তিনি এইভাবে কিন্তু নিজেকে খুব ভালোভাবে সামলে নেওয়ার চেষ্টা করছেন এবং নিজেকে আইসোলেটেড রেখেছেন ঠিকই, নিজেকে সামলে নেওয়ার জন্য কিন্তু ভীষণভাবে তার একটা প্রয়াস দেখা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে যোগাযোগটা করবেন এবং আপনাকে কিন্তু নিজের সমস্ত কিছু কিন্তু খুলে তিনি বলতে চলেছেন যে কী ঘটেছে বা কী হতে চলেছে বা কী করতে তিনি চলেছেন, সব কিছু কিন্তু আপনাকে জানাতে চলেছেন তার ব্যাপারে। তো এই ছিল আজকে রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।